أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের মধ্যে সাক্ষী হলো ওসিয়তের সময় দুইজন ন্যায়পরায়ণ তোমাদের মধ্য থেকে, অথবা তোমাদের ভিন্ন অন্যদের মধ্য থেকে অন্য দুইজন। যখন তোমরা ভূমিতে সফর করতে থাকো, অতঃপর তোমাদের কাছে মৃত্যুর বিপদ পৌঁছে যায়, তোমরা নামাজের পরে তাদেরকে আটক করো, অতঃপর তারা আল্লাহর নামে শপথ করবে যদি তোমরা সন্দেহ করো এই কথা যে আমরা এর বিনিময়ে কোনো মূল্য ক্রয় করব না, যদিও তারা আত্মীয় হোক না কেন। আমরা আল্লাহর সাক্ষ্যকে গোপন করব না, তবে তখন আমরা পাপীদের মধ্য থেকে গণ্য হব। অতঃপর তাদের যদি পাওয়া যায় যারা যেই দুজন পাপের অধিকারী হয়েছে, তবে অন্য দুইজন তাদের স্থলাভিষিক্ত হবে। প্রথম দুইজন যারা পাপের অধিকারী হয়েছিল তাদের স্থলাভিষিক্ত হবে এবং তারা আল্লাহর নামে শপথ করবে যে আমাদের সাক্ষী ওই দুইজনের সাক্ষীর চেয়ে বেশি সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি, নিশ্চয়ই তখন আমরা জালিম পাপীদের অন্তর্ভুক্ত হব। আর এটা অনেক নিকটবর্তী এই জন্য যে তারা সাক্ষ্যকে সাক্ষর রূপে গ্রহণ করে, অথবা তারা আতঙ্কগ্রস্ত হয়, ভয় করে যে তাদের শপথের পরে অন্য শপথকে প্রত্যাখ্যান করা হবে। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, এবং আল্লাহ তাআলা পাপী জাতিদেরকে হেদায়েত করেন না। এই আয়াতগুলোর অবতরণের প্রেক্ষাপট আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। দুইজন সাহাবী, তারা আগে খ্রিস্টান ছিল, একজন হলো তামিমে দারি আর একজন আদি ইবনে বাদ্দা। তার মধ্যে সাহাবী তামিমে দারি উনি বর্ণনা করেন যে ওনারা একবার একটা সফরে ছিলেন, তখন সোহাইম গোত্রের একজন চাকর, সোহাইম গোত্রের একজন চাকর, তার নাম হলো বুদাইল ইবনে আবি মারিয়াম। ওই বুদাইল ইবনে মারিয়াম হঠাৎ করে অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার পরে সে মৃত্যুশয্যায় পৌঁছে যায়, সে মনে করতেছে তার মৃত্যু চলে আসবে। তো সেই সময় সেই বুদাইল ইবনে মারিয়াম ওসিয়ত করেন
তার কাছে যে সম্পদ ছিল, তার কাছে সফরের সম্বল যা ছিল, বিশেষ করে তার কাছে একটা স্বর্ণের পেয়ালা ছিল। তখন ওই তার সফর সঙ্গী দুইজন, তামিমে দারি আর বুদাইল ইবনে বাদ্দা, এই দুইজনের কাছে উনি ওনার সমস্ত সম্বল দেন এবং তাদের কাছে ওসিয়ত করেন, এবং ওসিয়তনামা একটা লিখে ওই পাত্রের মধ্যে উনি লুকিয়ে রাখেন। আর উনি ওসিয়ত করে বলেন যে আমার এই সম্বলগুলো আমি মারা গেলে আমার আত্মীয় স্বজনের কাছে পৌঁছিয়ে দিবেন, উত্তরাধিকারদের কাছে পৌঁছিয়ে দিবেন। তো ওই লোক বুদাইল উনি মারা যায়। মারা যাওয়ার পরে এই তামিমে দারি আর আদি ইবনে বাদ্দা, তারা দুইজন তার ব্যাগ চেক করে দেখে যে তার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা। তো দুইজনকে লোভে পেয়ে যায়। তো ওনারা দুইজন ঠিক করে, ওনারা দুইজন তখন খ্রিস্টান ছিল, তো ঠিক করে এই স্বর্ণের পেয়ালাটা আমরা বিক্রি করে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিই। তো 1000 দিনারে বিক্রি করে, তা 5000 500 দুজন ভাগ করে নেয়। তা বাকি যে ওনার ব্যাগ ছিল, এই ব্যাগটা উত্তরাধিকারের কাছে পৌঁছিয়ে দেয়। তো উত্তরাধিকার ওই ব্যাগ খোলার পরে ওই ব্যাগের এক জায়গায় ওই তার একটা চিরকুট পায়, ওই যে বুদাইল ওনার একটা চিরকুট পায়, ওর মধ্যে লেখা আছে এই জিনিস এবং সাথে আমার স্বর্ণের পেয়ালাও আছে। তো যখন এইটা তারা জানতে পারে যে এর মধ্যে স্বর্ণের পেয়ালা আছে, বা তার আগের থেকেও জানতো যে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে গেছে, কিন্তু তারা এই ওনার উত্তরাধিকার সম্পত্তি ওসিয়তকারীদের কাছ থেকে যখন গ্রহণ করছেন, স্বর্ণের পেয়ালা পান নাই। তো তখন তারা ওই আদি ইবনে হাতেম, আদি ইবনে বুদ্দা আর তামিমে দারি তাদেরকে বলছেন এর মধ্যে স্বর্ণের পেয়ালা ছিল। তো তারা দুজন অস্বীকার করছে যে এর মধ্যে কোনো স্বর্ণের পেয়ালা ছিল না। তো এইভাবেই তারা খেয়ে ফেলছে। তো তার পরবর্তীতে তারা একসময় স্বর্ণের পেয়ালা মক্কার বাজারে পায়। তো তখন ওই উত্তরাধিকার যখনই সেই স্বর্ণের পেয়ালা দেখে, আরে এইটা তো আমাদের স্বর্ণের পেয়ালা, তো তোমরা কোত্থেকে পাইছো? তো ওনারা স্বীকার করছে যে আমরা এটা ওই তামিমে দাঁড়িয়ে আর আদি ইবনে বাদ্দা এদের কাছ থেকে কিনছি। তো তখন এই উত্তরাধিকাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করেন যে হে আল্লাহ রসুল, আমাদের এরকম স্বর্ণের পেয়ালা আমাদের যিনি মারা গেছেন তার ছিল, কিন্তু তারা আমাদের এটা আত্মসাৎ করছে। এক বর্ণনা। আর এক বর্ণনা হলো যে এই তামিমে দারি উনি পরবর্তীতে মুসলিম হয়। পরবর্তীতে যখন মুসলমান হয় তখন ওনার মধ্যে ভয় ঢুকে যায় রসুলের কাছে হাদিস শোনার পরে যে আল্লাহ তাআলা সব মাফ করেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষের অধিকার মাফ করেন না। একটা হাদিসও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জানাজা পড়াতে গেছেন, এই জানাজার কাফন দাফন সব করছে, কাফন টাফন পরিয়ে জানাজা নিয়ে আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু জানাজা পড়াইতে যখন যাবেন তখন বলেন তার কাছে কি কোনো ঋণ আছে? তখন ওই সাহাবী আবু কাতাদা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হ্যাঁ, তার তো 2 দিনার ঋণ আছে একজনের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ঋণ থাকা অবস্থায় তো আমি জানাজা পড়াবো না। তো রাসূল চলে যান। তো তারপরে ওনারা একজনে আবু কাতাদা উনি দায়িত্ব নেয় যে ঋণ আমি পরিশোধ করব। যখন রসুলের কাছে এসে বলা হয় হে আল্লাহ রসুল, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব আবু কাতাদা নিছে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ান। কিন্তু জানাজা পড়ানোর পরেও পরবর্তী দিনে যখন আবু কাতাদার সাথে দেখা হয়, তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি এই মৃত লাশের যে দায়িত্ব নিছিলা ঋণ পরিশোধ করার, এটা কি পরিশোধ করছো? তো সে বলে এখনও তো পরিশোধ করিনি। তো যাও তাড়াতাড়ি পরিশোধ করো। তো ওই আবু কাতাদা উনি পরিশোধ করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেন, হে আল্লাহ রসুল, তার যে পাওনা 2 দিনার এটা আমি পরিশোধ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলেন ইন্নামা বারিদাত জালদুহু আল-আন, এই মৃত লাশের শরীরটা এখন মাত্র ঠান্ডা হয়েছে, অর্থাৎ এতক্ষণ সে শাস্তিতে ছিল যে তার পাওনা রয়ে গেছে মানুষের কাছে,
তার পাওনার দায়িত্ব নিলেও যেহেতু তার পাওনা পরিশোধ করা হয় নাই, সে শান্তি পাচ্ছিল না। এখন যখন তার পাওনা পরিশোধ করা হয়েছে তখন সে এখন শান্তি পাচ্ছে, এখন জান্নাতি হচ্ছে। অন্য একটা হাদিসের মধ্যে আরও স্পষ্ট আসছে যে মুমিনের জান্নাত আটক থাকে তার ঋণের সাথে, এমনকি শহীদের জান্নাত আটক থাকে তার ঋণের সাথে। মারহুন বিদায়নি, ঋণ যতক্ষণ পর্যন্ত তার পরিশোধ না করা হয়, এই শহীদ হইলেও সে জান্নাতে যেতে পারে না। এজন্য মানুষের পাওনা এত বড় জিনিস। তো এই তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম হন, মুসলমান হওয়ার পরে যখন রাসূলের কাছে এই মানুষের অধিকার, মানুষের পাওনা দাওনার এইরকম হাদিস যখন শুনেন, তখন ওনার অনুতপ্ত হয় যে আমি তো আগে যদি অন্ধকার যুগে আমি আরেকজনের টাকা তো আত্মসাৎ করছি। রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আমি তো অমুসলমান অবস্থায়, খ্রিস্টান অবস্থায় আত্মসাৎ করছি। রাসূল বলেন যে তারপরও ক্ষমা নেই, তোমার তার পাওনা পরিশোধ করতে হবে। যদিও মুসলমান হইলে পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, এমনিভাবে কোনো হাজী সাহেব হজ করলে তার পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন যে মুসলমান হওয়ার পরেও, হজ করার পরেও যে গুনাহগুলো মাফ হয়, যে নিষ্পাপ হয়, এগুলো হলো শুধু আল্লাহর অধিকারের সাথে সম্পর্কিত। আল্লাহর নামাজ পড়া হয় নাই, রোজা রাখা হয় নাই, হজ করা হয় নাই, আল্লাহর অধিকার সম্পর্কিত যত পাপ এগুলোকে আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু যেই অধিকার মানুষের সাথে, তওবা করলেও আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত এই পাওনা তাকে পরিশোধ না করা হয়। তো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু যখন দেখেন যে আমি আগে যার কাছ থেকে টাকা মেরে খাইছি, আত্মসাৎ করছি, এটার তো ক্ষমা নাই, তো তখন রাসূলের কাছ থেকে যখন শুনছেন আমি কাফের অবস্থায়ও যদি কারো টাকা আত্মসাৎ করে থাকি, এরও কোনো ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত তার পাওনা তাকে না দিল। তো এই হাদিস শোনার পরে ওই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উত্তরাধিকারের কাছে গেছেন যে ভাই, আমি তো তোমাদের কাছে মিথ্যা বলছিলাম, তখন আসলে আমরা দুইজন মিলে এই স্বর্ণের পেয়ালা বিক্রি করছিলাম 500 করে। এখন আমার কাছে তো তোমাদের পাওনা রয়েছে, এই পাওনা যদি তোমরা ক্ষমা না করো, এই পাওনা যদি আমার কাছে রয়ে যায়, আমি মুসলমান হইলেও, সাহাবী হইলেও আমার কোনো মুক্তির উপায় নেই। এই জন্য এই যে আমি যে 500 টাকা আত্মসাৎ করছি, এই 500 তোমাদেরকে ফিরিয়ে দিলাম। তো এটা তাদের কাছে ফিরিয়ে দেয়। তো ফিরিয়ে দেওয়ার পরে আরেকজন যে বাদিল, আদি বিন বাদ্দা, ওনাকে ধরে যে আপনার কাছে তো আমাদের পাওনা। উনি অস্বীকার করে। উনি অস্বীকার করার পরে রাসূলের কাছে আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দেখে যে আমার যে পার্টনার, আমার যে অংশীদার ছিল আদি তামিমে দারি, সে তো স্বীকার করছে, এখন তার কোনো উপায় নেই, তখন সেও স্বীকার করে। সে স্বীকার করে না, কিন্তু সে তার ওই উত্তরাধিকারদের মধ্যে দুইজন, তারা পাল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কসম খায়, শপথ করে, হে আল্লাহ রাসূল, আমরা যে বলি এই বাদী, এই আদি বিন বাদ্দা, সে যে 500 টাকা আমার মৃত ব্যক্তির কাছ থেকে, বুদাইল ইবনে বাদ্দার কাছ থেকে যে স্বর্ণের পেয়ালা চুরি করছে, এটা আমরা যেটা বলছি সেটা সত্য, তারা যে আগে যা বলছে এগুলো সব তারা মিথ্যা বলছে, আর আমাদের কাছে প্রমাণ হলো এই তামিমে দারি বলছে। যখন রাসূলের কাছে প্রমাণিত হয়েছে যে তারা যে আগে দুইজন মিলে যা বলছিল এগুলো মিথ্যা, নতুন করে উত্তরাধিকাররা যে সাক্ষী দিছে এইটা সত্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমে দারি তো আগেই টাকা দিছে, ওই আদি বিন বাদ্দার কাছ থেকেও 500 টাকা আদায় করে দিছে। এই ঘটনার উপরই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। এই পুরো ঘটনার এই সারাংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়া। ওসিয়তের যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন ওসিয়তের সময়, হে মুমিনগণ, ওসিয়তের সময় তোমাদের সাক্ষী, যদি কেউ ওসিয়ত করে, এই ওসিয়ত যেটা করা হয়েছে এটা সত্য না মিথ্যা, এটা প্রমাণ করার জন্য তোমাদের সাক্ষী লাগবে দুইজন কি? ইসনানি দাওয়া আদিলিন মিনকুম, দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি লাগবে সাক্ষী।
আও আখারানি মিন গায়রিকুম, তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ, অর্থাৎ মুসলমান দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখবে। যদি মুসলমান না থাকে, যেমন এই ঘটনায় ওই দুজনই খ্রিস্টান ছিল, দুজনই সাক্ষী দিতে আসছে। আও আখারানি মিন গায়রিকুম, অথবা তোমাদের ছাড়া অন্য, অর্থাৎ মুসলমান ছাড়া অন্য, খ্রিস্টান হোক অন্য, দুইজন লাগবে। কখন এটা? ইন আনতুম দারাবতুম ফিল আরদি ফাআসাবাতকুম মুসিবাতুল মউত, যখন তোমরা জমিনে সফর করতেছো আর হঠাৎ করে মৃত্যু চলে আসছে, ওই সময় কেউ নাই, কোনো মুসলমান আশেপাশে নাই, খ্রিস্টান যদি থাকে তারপরেও দুইজন সাক্ষী লাগবে। এখন এই আয়াতের মধ্যে বেশ কয়েকটা মাসলা তাফসিরের কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে। একটা হলো ওসিয়ত। এই ওসিয়তের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে প্রতিটা মুমিনের দায়িত্ব হলো যে সে যাতে তার ঘুমানোর আগে ওসিয়ত তার বালিশের নিচে রেখে দেয়। মুসলমান তখনই হবে যখন তার ওসিয়ত বালিশের নিচে থাকে। এখন আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগবে যে ওসিয়ত আমার বালিশের নিচে কেন রাখা লাগবে? আমার যে সম্পদ আছে এগুলো উত্তরাধিকারে তো অটোমেটিকই পাবে, আমার ওসিয়ত কেন রাখা লাগবে? আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে। ওসিয়ত মানি উত্তরাধিকারের জন্য ওসিয়ত না, বরং ইসলামের মধ্যে আছে লা ওসিয়াতা লিওয়ারিস, উত্তরাধিকার যারা তাদের জন্য ওসিয়ত করা বৈধ না। আমাদের মধ্যে অনেকেরই এরকম একটা কুপ্রচলন আছে, কুসংস্কার আছে যে আমার 5টা ছেলে, একটা ছেলের আমি বেশি ভালোবাসি, তার জন্য ওসিয়ত করে দেয় যে আমার 5 তালা আছে, এই ছেলেরে 2টা তালা দিয়ে দিলাম, ও এক ওসিয়ত করে রেখে দেয়। এগুলো জায়েজ নেই। ওয়ারিস যারা উত্তরাধিকার তাদের জন্য কোনো ওসিয়ত কার্যকর না, ইসলামেও কার্যকর না। কেউ যদি ওসিয়ত লেখাও দেয় এটাও কিন্তু কার্যকর না। এমনিভাবে ওসিয়তের মধ্যে, এই উত্তরাধিকারের মধ্যে আর একটা বড় মৌলিক বিষয় হলো ইনসাফ করা। যদি কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত, এমন ওসিয়ত করছে বা এমনভাবে বন্টন করে গেছে যার দ্বারা জুলুম হয়েছে, ইনসাফ হয় না, এক ছেলেরে 2 লাখ টাকা দিছে আর এক ছেলেরে 1 লাখ টাকা দিছে, এটাও জায়েজ নেই। এই জন্য এই দুইটা একেবারে পুরাটাই পরিত্যাজ্য। কেউ যদি উত্তরাধিকারের জন্য কোনো ওসিয়ত করে, ওসিয়ত কার্যকর না। এক তো গুনাহ, তারপরে ওসিয়ত কার্যকর না। এমনিভাবে কেউ যদি জুলুমের উপর ওসিয়ত করে, এটাও গুনাহ এবং এটাও কার্যকর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ তিরমিজি শরীফের সহিহ হাদিস, ইন্নার রাজুলা লা ইয়ামালু ওয়াল মারআতু বিতাআতি রাব্বিহি 60 সানা ফায়াহদুরুহুল মাউত ফায়ুদাররা ফিল ওসিয়া। যে একটা মানুষ, একজন পুরুষ অথবা একজন নারী, সে 60 বছর আল্লাহর আনুগত্য করছে, 60 বছর নামাজ রোজা হজ যাকাত সবই করছে, 60 বছর। একটা ভালো মানুষ, আমাদের সমাজে যেগুলো হয় যে হাজি সাহেব নামাজি মানুষ, একেবারে 60 বছর বুড়ো হওয়া পর্যন্ত সে আল্লাহর হুকুমই মানছে, কিন্তু যখন মৃত্যু সজ্জা, যখন মৃত্যু উপস্থিত হয়েছে, তখন সে ওসিয়তের মধ্যে জুলুম করছে, কষ্ট দিছে যে আমার অমুক ছেলেরে 2টা ফ্ল্যাট আর অমুক ছেলেরে 1 ফ্ল্যাট, অমুক মেয়েরে 2টা দোকান, অমুক মেয়েরে 1টা দোকান। এই ওসিয়ত, যে ওসিয়তের দ্বারা উত্তরাধিকারদের অধিকার খর্ব হয়, জুলুম হয়, এরকম ওসিয়ত যে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহুমান নার ফাতাজিবুলাহুমান নার, এই পুরুষ এবং নারী 60 বছর নেক আমল করার পরেও এই ওসিয়তের মধ্যে গণ্ডগোল করার কারণে এই দুইজনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এত বড় ভয়ানক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ওসিয়তের ক্ষেত্রে জুলুম করা যাবে না, ওসিয়তের ক্ষেত্রে উত্তরাধিকারের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। হ্যাঁ, এখন এইখানে একটা কথা অনেক ওলামায়ে কেরাম বলেন যে একজনের 5টা সন্তান, একটা সন্তান অন্ধ, একটা সন্তান বিকলাঙ্গ, খাওয়ার কোনো উপায় নেই, একটা মেয়ের বিয়ে হয় নাই। এখন এই যদি বাবা মারা যায়, এই ছেলের বউরা এই মেয়েরে দেখবে না, বা এই অন্ধ ছেলেরে দেখবে না,
বা এই বিকলাঙ্গ এই অসুস্থ ছেলেকে দেখবে না। তো এই সব ক্ষেত্রে হেবা করা বৈধ আছে। হেবা করা যদি তার কাছে আল্লাহর কাছে উত্তর দেওয়ার মতো যথেষ্ট উত্তর থাকে যে হে আল্লাহ, আমি এই ছেলেকে কেন বেশি দিছি, কারণ আমার এই ছেলেটা অসুস্থ, এই ছেলেটা বিকলাঙ্গ, এই ছেলেটা অন্ধ, এর দেখার কেউ ছিল না, আমার এই মেয়ের বিয়ে হয়নি, এর দেখার মতো কেউ ছিল না, যার কারণে আমি তাকে দিছি। আর এই দেওয়াটা ওসিয়ত করা যাবে না, সেটা হলো হেবা বলে, অর্থাৎ উপহার দেওয়া। আর সুস্থ অবস্থায় উপহার দিতে হবে, যে আমার ছেলে, আমার যে ছেলেটা অসুস্থ তার জন্য আমি একটা ফ্ল্যাট দিলাম বা তার জন্য একটা দোকান দিলাম, এইটা দিয়ে যে সে যাতে খাইতে পারে। কিন্তু এই হেবাটাও, এই দানটাও যদি মৃত্যু সজ্জায় করে, অথবা এই হেবাটা এমনভাবে করলো যে এই ছেলেটা অসুস্থ, এই ছেলেটারে আমি মারা যাওয়ার পরে 2টা ফ্ল্যাট হবে, যদি এরকম কেউ বলে, এটাও কার্যকর হবে না। কার্যকর তখনই হবে যদি ওসিয়ত না করে, যদি হেবা করে। হেবা মানে হলো সুস্থ অবস্থায়, বাবা সুস্থ অবস্থায় কোনো ছেলের জন্য উপহার দিয়ে গেল। কিন্তু ওই অসুস্থ অবস্থায় যদি কেউ এরকম হেবা করে, মৃত্যুর পরে পাবা, অথবা ওসিয়ত করলো মৃত্যুর পরে পাবা, এগুলো কার্যকর হবে না। তখন সমানভাবে সমবন্টন, যেভাবে ইসলামে আছে যে ছেলে যেমন পাবে, মেয়ে যেমন পাবে, মা যেমন পাবে, ওই ইসলামের বন্টন হবে। ওই ক্ষেত্রে হেবাও বৈধ হবে না। এটা হলো ওসিয়তের মাসলা। এখন এই ওসিয়ত আমরা কেন, ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ কেন বলছেন? যে প্রতিটা মুমিনের দায়িত্ব হলো তাকে প্রতি ঘুমানোর আগে ওসিয়ত যাতে তার বালিশের নিচে থাকে। কারণ ওসিয়ত মানে আমরা যে ওসিয়ত বুঝি সেই ওসিয়ত না। এই ওসিয়ত হইল যে আপনার কাছে একজনের পাওনা আছে, আপনি যদি মারা যান, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, কিন্তু আপনার যে এই পাওনা, আপনার উত্তরাধিকাররা আসবে যে তোমার বাপের কাছে তো আমি তো একসাথে ব্যবসা ধরছিলাম, আমি তো তার কাছে তো 5 লাখ টাকা পাই, আপনার উত্তরাধিকাররা বলবে না আপনি পান না, দিব না আপনার। তখন এই উত্তরাধিকাররা যদি না দেয়, তখন এই পাওনার জন্য কবরে বসে আপনাকে আযাব ভোগ করতে হবে। এই জন্য আপনি ওসিয়ত করে যাবেন। ওসিয়ত কি? যে আমার কাছে অমুকের পাওনা আছে 5 লাখ টাকা, অমুকের আমি বলছিলাম যে সে আমার সাথে চাকরি করছে, আমার অমুক শ্রম দিছে, সে আমার কাছে 1 লাখ টাকা পাওনা। এইরকম পাওনা দাওনা, কে কী পাওনা দাওনা, এগুলো আপনি লিখে যাবেন। আর এইগুলো যখন লিখে যাবেন, তখন এই ওসিয়ত আপনার উত্তরাধিকাররা যখন পাবে, তখন এই ওসিয়ত তাদেরকে আগে পূরণ করতে হবে। তাদের মানে সম্পদ বন্টন ভাগাভাগি করার আগে ওসিয়তের টাকা দিতে হবে। আগে আপনার পাওনা দাওনা এগুলো দিবে, তারপরে গিয়ে সম্পদ বন্টন হবে নিজেদের মধ্যে। এই জন্য ওসিয়তটা এই জন্য গুরুত্বপূর্ণ, আপনার পাওনা দাওনার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ অনেক। তারপরে ওসিয়তের সময় সাক্ষী। এই যে হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করে এই বুদাইল ইবনে আবি মারিয়াম যিনি মারা গেছেন, উনি মারা যাওয়ার সময় এখন ওনার কাছে স্বর্ণের পেয়ালা আছে, মানে এটা করবে কি? তো এই জন্য সাক্ষী রেখে যেতে হবে, ওসিয়তের সাথে সাক্ষী রেখে দেয়। বা আপনিও যে ওসিয়ত করবেন, ওসিয়তের সময় আপনি সাক্ষী রাখবেন, 2 জনকে সাক্ষী রাখবেন। আমার কাছে পাওনা দাও, আপনার ছেলেরা দিল না, বা এক ছেলে বলছে বাবার কাছে পাওনা, অন্য ছেলেরা মানতে চায় না, এই জন্য আপনি 2 জন সাক্ষী রাখবেন। তো এই বুদাইল ইবনে আবি মারিয়াম উনি সাক্ষী রাখছেন, 2 জন কি সাক্ষী রাখছেন, কিন্তু এই 2 জন মুসলমান না। খ্রিস্টানদের বা অমুসলমানদের সাক্ষী মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু এই আয়াতের আলোকে অনেক ওলামা একরাম বলেন, যদি সফরে থাকে, এই আয়াতের যে প্রেক্ষাপট সফরে আছে এবং তার আশেপাশে অন্য মুসলমান কেউ নাই, তো সেই ক্ষেত্রে যদি জিম্মি হয়, অর্থাৎ নিরাপত্তা গ্রহণকারী যদি কোনো অমুসলমান হয়, তো তার সাক্ষী গ্রহণ করা হবে। যেমন এই আয়াতের মধ্যে ওই তামিমে দারি আর আদি বিন বাদ্দা, এই 2 জনকে উনি সাক্ষী রাখছেন, তারা 2 জন অমুসলমান। তারপরে এই 2 জন ওনারা সাক্ষী রাখছেন কখন? সফরের সময়। সফরের মধ্যে কেন? ফাসাবাতকুম মুসিবাতুল মউত। এখানে আর একটা আল্লাহ তাআলা বলেন কি, তোমাদের কাছে মৃত্যুর মুসিবত পৌঁছে, যে তোমরা সফরে আসো আর তখন মৃত্যুর মুসিবত পৌঁছে। মৃত্যুকে মুসিবত আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, কিন্তু অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা হাদিসের কুদসিতে বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল মুমিনা ইয়াকরাহুল মাল ওয়া আনা আকরাহু মুসাআতা। মুসলমান মুমিন সে মৃত্যুকে অপছন্দ করে, কেউ মরতে চায় না,
আর আল্লাহ তাআলা বলেন, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলেন মুসলমান যে মৃত্যুকে অপছন্দ করে এইটাকে আমি অপছন্দ করি। ওয়ানা আকরাহু মুসাআতা, এই মুসলমান যে মরতে চায় না এটা আমার ভালো লাগে না, এটা আমি অপছন্দ করি। কারণ আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখছি, আমার বান্দাকে আমি খুশি করতে চাই, তাকে আনন্দ দিতে চাই, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার বান্দারও উচিত হলো আমি তার জন্য এত অপেক্ষায় বসে আছি, আমার জন্য যাতে সে অপেক্ষায় থাকে। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো, আল্লাহ আমার বন্ধু। আপনার বন্ধুর সাথে আপনি যেমন সাক্ষাতের জন্য সবসময় আগ্রহী থাকেন, এরকম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আপনি আগ্রহী থাকবেন, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা বলেন কিন্তু মানুষ মরতে চায় না, আর মানুষ যে মরতে চায় না, মৃত্যুকে যে অপছন্দ করে, এইটাকে আমি অপছন্দ করি। তো এর দ্বারা বোঝা যায় যে মৃত্যুকে অপছন্দ করা এটা ঠিক না। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআসাবাতকুম মুসিবাতুল মউত, তোমরা সফরে আসো, ওই সময় মৃত্যুর মুসিবত, মৃত্যুর বিপদ তোমাদের কাছে পৌঁছলো। এমনিভাবে আরেকটা হাদিসের মধ্যে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যায় যান। মৃত্যু শয্যায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট পাচ্ছিলেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলতেছে, ওয়া কারবা ইয়া ওয়া কুরবাতা ইয়া আবা, হে বাবা আজ আপনার কত কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, লা কুরবা বা'দা আবিকা আল-ইয়াওম, হে আমার কন্যা, আজকের পরে তোমার বাপের আর কোনো কষ্ট হবে না, আজকের পর আর বাপের কোনো কষ্ট হবে না, আজকে আমি আল্লাহর কাছে চলে যাব, আর কোনো কষ্ট আমার থাকবে না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিলাপ করে 3টা কথা বলছিলেন। তার মধ্যে একটা হলো ইলা জিব্রাইল নানা, যে আমি জিব্রাইলের কাছে শোক প্রকাশ করতেছি, আর আমার বাবাকে আমি আল্লাহর কাছে সুপুর্দ করলাম, আর বাবার জন্য যে কষ্ট, এই কষ্টটা জিব্রাইল আলাইহিস সালামের কাছে শোক প্রকাশ করতেছি। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষের মৃত্যুকে উনিও বিপদ বলছেন, আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিপদ বলছেন। কিন্তু অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মানুষ মৃত্যুকে অপছন্দ করে, এইটাকে তিরস্কার করছেন। আল্লাহ তাআলা অপছন্দ করেন, মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে, এই দুইটার ব্যাখ্যা কি? এই দুইটার ব্যাখ্যা হলো যে মৃত্যু একটা বিপদ, একটা, কারণ মানুষ মারা যাওয়ার সময় একটা কষ্ট আসবে, মানুষের মৃত্যু যন্ত্রণা হবে। আর মানুষ মারা যাওয়ার সময় যিনি মারা যাচ্ছেন ওনার হয়তোবা, উনি যদি মুমিন হয় ওনার কোনো কষ্ট হবে না, কিন্তু ওনার আশেপাশে যারা আছে, ওনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই কাঁদবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে তুমি এমন মানুষ হও যে তুমি যখন দুনিয়াতে আসবে তুমি কাঁদবা, সবাই হাসবে। মানুষ যখন শিশু দুনিয়াতে আসে, শিশু এসেই কাঁদে, কিন্তু সবাই খুশি, না আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার নাতি হয়েছে, সবাই খুশি। কিন্তু তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার সময় তুমি হাসবা আর সবাই যাতে কাঁদে। মানুষ মারা যখন যায় তখন সবাই বাবার জন্য, মায়ের জন্য দুঃখে কাঁদে, কিন্তু সেই সময় আমি যদি মুমিন হই আমি হাসবো, কারণ আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, আমাকে জান্নাত দেখানো হবে, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আমার জন্য বিভিন্ন সুসংবাদ দেওয়া হবে, ফেরেশতারা আমাকে এসে ওয়েলকাম করবে, আমাকে স্বাগত জানাবে। এই জন্য মৃত্যু এটা মুসিবত। এই মুসিবত হয়তোবা উনি যদি মুমিন হয় ওনার জন্য মুসিবত হবে না, বাকি বাইরের মানুষের জন্য যারা আছে তারা শোক হবে। আর এই শোকের জন্য শোক প্রকাশ করাও ইসলামে বিধান দিছে, যে আপনি একজন মানুষ যদি মারা যায় তার জানাজায় উপস্থিত হওয়া, তার দাফনে উপস্থিত হওয়া বিরাট সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব দেয়। ফালাহু কিরাতান, পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দেয় যদি কেউ জানাজায় উপস্থিত হয় এবং যদি দাফনে উপস্থিত হয়। এবং কেউ যদি জানাজার নামাজ পড়ে তো সে মুসলমানের 6টা অধিকারের একটা অধিকার পূরণ করলো। কেউ মারা গেলে তার জানাজা পড়া এটা মুসলমানের অধিকার, কর্তব্য, আমার উপরে ফরজে কিফায়া। তো এই জন্য মৃত্যু এটা বিপদ, শোক প্রকাশ করা। এমনিভাবে যিনি মারা যান ওই ঘরের মানুষকে শোক প্রকাশ করা, তাদেরকে খাবার দাবার দেওয়া, তাদের পাশে গিয়ে তাদেরকে ইন্নালিল্লাহ বিভিন্ন সান্ত্বনার বাণী শোনানো, এটাও সুন্নাত, এটাও আমাদের উপরে কর্তব্য, এটাও আমাদেরকে শেখানো হয়েছে।
তো এই জন্য মৃত্যু এটা বিপদ ঠিক আছে, কিন্তু এটা মানুষের জন্য বিপদ। কিন্তু যিনি মৃত, যিনি মারা যাচ্ছেন, মৃত লাশ, তার জন্য আনন্দের বিষয়। উনি কখনো আমি মৃত্যুকে কখনো অপছন্দ করতে পারি না, কারণ আমার মৃত্যু তো আসবে, পছন্দ করি আর না করি। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। বরং আল্লাহ রসুল বলেন আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, যে তোমরা তোমার সমস্ত স্বাদ আল্লাহকে, সমস্ত স্বপ্নকে চুরমার করে দেয়, তাকে তোমরা সবসময় মনে করো। সেটা কি? মৃত্যু। মৃত্যু আপনি 5 তলা বাড়ি বানাবেন, আপনি কি বলে পেনশনের টাকা পাইছেন, অমুক টাকা পাইছেন, আপনি বাড়ির স্বপ্ন করছেন, বিরাট স্বপ্ন, আপনি কাজ শুরু করছেন, তখন আপনি মারা গেলেন, আপনি এই স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন হবে? যত স্বপ্ন, সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়। এই জন্য অনেকে স্বপ্ন করে আমার ছেলেরে বিয়ে দিব, মেয়েরে দিব, অমুকরে দিব, অমুকরে দিব, বাবা মারা যায়। এই জন্য সমস্ত স্বপ্নকে দুরিশ্বাসকারী, সমস্ত স্বাদ আহ্লাদকে দুরিশ্বাসকারী, এটাকে তোমরা বেশি বেশি মনে করো। এই জন্য কিছুদিন আগে এক মৃত ব্যক্তির ফ্যামিলির কাছে গেছি, তারা বলে যে এরকম মানুষের বিপদ তো আসি, বিপদকে ভুলে যেতে হবে, নাইলে মানুষ কাজ করতে, হতাশা দূর হইতে হবে। আমি তাকে বললাম যে না ভাই, এই হতাশাকে ধরে রাখা এটা ইসলামের কর্তব্য। ইসলামের মধ্যে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইসলাম হলো যে আপনার মধ্যে আশাও থাকবে, আপনার মধ্যে ভয়ও থাকবে। মৃত্যুকে যখন আপনি স্মরণ করবেন, আপনার পথকে, এই মৃত্যুর স্মরণকে, আপনার আত্মসাৎ করা, মানুষের দুর্নীতি করা, ঘুষ থেকে এই মৃত্যুর স্মরণকে আপনাকে বাঁচাবে। এমনিভাবে আপনি এমন হতাশ হয়ে গেলেন যে আমার বাপ মারা গেছে, আমার আর কিছু নেই, দুনিয়ার কিছু নেই, আমি আত্মহত্যা করে মরে দেবো, আমার প্রেমিকা মরে গেছে, আমি এইরকম হতাশাও ইসলামে নেই। আপনি হতাশার মধ্যেও থাকবেন না, আপনি একেবারে ফুর্তি আনন্দের মধ্যেও যাবেন না, বরং ইসলাম হলো আতঙ্ক আশা দুইটার মাঝামাঝি। তো আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে, তো আমরা আজকে এই পর্যন্তই রাখি। তাহবিসুন আমি বাদে সলাতি। তারপর আরেকটা আছে, এই সাক্ষীদেরকে তোমরা নামাজের পরে আনো। নামাজ কেন বিশেষ করে বলা হয়েছে? কারণ নামাজ এমন একটা বিষয় যে নামাজের কারণে বা আল্লাহর যে কোনো কাজ, তখন মানুষের একটু আল্লাহমুখী থাকে। মানুষ তখন মসজিদে এসে মিথ্যা কথা বলে না, বা হজে গিয়ে মিথ্যা কথা বলে না। এই জন্য সাক্ষী যদি কারো নিতে হয়, ওই নামাজের সময় সাক্ষী নাও, যাতে সে মিথ্যা কথা না বলে। বা এই জন্য ওই যে কোরআন শরীফ ধরায় শপথ করায় কেন? কারণ কোরআন শরীফ দেখলে তার মধ্যে একটা আল্লাহর ভয় আসবে, সে মিথ্যা সাক্ষী দিবে না। এই জন্য এই কথাটা বলেছে, নামাজের পরে তোমরা তাদেরকে আটক করে, সাক্ষীদেরকে এই করো, এবং তাদেরকে নামাজের পরে তাদের কাছ থেকে শপথ নাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? কোর্ট ম্যারেজ বিয়া ইসলামে হলো আপনার বিবাহটা একেবারে সহজ। স্বামী স্ত্রী দুইজনের ইজাব কবুল বলে, প্রস্তাব দেবে একজন, আর একজনে কবুল করবে, আর দুইজন সাক্ষী লাগবে। আর এটা কোর্টে যদি এরকম দুইজন সাক্ষী নিয়ে স্বামী মানে ছেলে মেয়ে দুইজনে যদি ইজাব কবুল বলে তাও হবে, মসজিদে আইসাও যদি করে তাও হবে, এবং সাথে কত টাকা মোহর দিবে, মোহরটা উল্লেখ করতে হবে। এটা ঘরের মধ্যেও যদি করে তাও হবে। এটা এমন কিছু না, এটা কোর্ট ম্যারেজ হোক, যেখানে হোক, বা স্বামী স্ত্রী দুজনে রাজি থাকতে হবে এবং দুজন সাক্ষী থাকতে হবে। এবং আর একটা শর্ত আছে, অভিভাবককে কিছু যেমন আমাদের হানাফি মাযহাবে না, অন্য মাযহাবে আছে, অভিভাবক ছাড়া বিবাহ করলে বিয়েই হয় না, অভিভাবকেরও সম্মতি লাগবে। হিন্দুদের খাওয়া কি খাওয়া যাবে? হিন্দুদের খাওয়া যদি আপনার মানে জবাই সংক্রান্ত না হয়, মানে গরু ছাগল এগুলো সংক্রান্ত যদি না হয়, অন্য যে কোনো খাবার খাওয়া যাবে, অবৈধ কিছু নেই। তবে এই যে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের যে পূজার মধ্যে যেগুলো দেয়, ওইগুলো খাওয়া মানে হলো আপনি দুর্গা পূজা বা অমুক পূজাকে সম্মান করা, এই জন্য ওই কারণে এটা গুনাহ হবে। এমনি হিন্দুদের খাবার খাইতে কোনো আপত্তি নেই। আপনি যদি আমাদের তো বাংলাদেশে দেখা যায় অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুরা থাকে, কারিগর থাকে, তো আমরা তো এখান থেকে কিনতেছি, কিনা অবৈধের কিছু নেই এখানে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।